দবিরউদ্দিন অনেকক্ষণ ঘুমালো। ঘুম যেন ভাঙতেই চায় না। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। তার স্ত্রী বলল কাজে যাবার কথা। দবিরউদ্দিন বলল আজ আর কাজে সে যাবে না। স্ত্রীকে বলল কড়া করে 1 কাপ চা বানিয়ে দিতে। স্ত্রী চিৎকার করে বলল, ঘরে চা পাতা নাই, দুধ নাই, চিনি নাই। দবিরউদ্দিনের মেজাজটাই বিগড়ে গেল। বলল, আমি যে এত টাকা পয়সা আনি সব তো তোমার কাছেই দেই, সেই টাকা দিয়ে এগুলো আনিয়ে রাখতে পারতে। দবিরউদ্দিনের স্ত্রী চিৎকার করে বলল, তুমি কি বাসায় থাকো নাকি? সবসময় তো বাইরেই চা খাও। এই কারণে এইসব আমি এখন আনি না, কারণ আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। দবিরউদ্দিন আর কিছু বলল না। না, চা খেতেই হবে। দবিরউদ্দিন ভাবছে এখন কি যাবে সেলাই করতে, কি মনে করে শুয়ে থাকলো। কিন্তু শেষ বিকেলের দিকে তার মনটা অস্থির হয়ে গেল। সে সেলাইয়ের বাক্স হাতে নিয়ে রওনা করল। স্ত্রী বলল, তুমি না বললা তোমার শরীর খারাপ, এখন যে যাচ্ছ? দবিরউদ্দিন বলল, আজ আমার রাতে আসতে দেরি হবে, আমার জন্য চিন্তা করো না। এই বলে হনহনিয়ে চলে গেল দবিরউদ্দিন। ঠিক যেখানটায় বসে সেলাই করে সে জায়গায় বসলো এবং অবাক হয়ে দেখল চাওয়ালা সেখানে বসে আছে। বলল, আমি জানতাম আপনি আসবেন, এই কারণে আমি আপনাকে চা দিব বলে অপেক্ষা করছি। দবিরউদ্দিন হেসে বলল, 1 কাপ কড়া করে চা দাও। চাওয়ালা বলল, আজকে ফ্লাস্কের চা কড়া, আপনার খেতে ভালো লাগবে। দবিরউদ্দিন চা খাচ্ছে আয়েশ করে। বলল, তোমার কাছে পচা কেক নাই? চাওয়ালা বলল, পচা কেক আছে। তারপর পলিথিনের ব্যাগ থেকে একটা কেক বের করে দিল দবিরউদ্দিনকে। দবিরউদ্দিন চা আর কেক খাবার পরে বিল মিটিয়ে দিল। চাওয়ালা চলে গেল। দবিরউদ্দিন বসে আছে। এখন ঝুপঝুপ করে সন্ধ্যা নেমেছে। দবিরউদ্দিন ভাবছে আজকে কি কোনো কাস্টমার আসবে না। এমন সময় দেখা গেল অনেকগুলো লোক তার কাছে এসেছে। বলল, আমাদের জুতো সেলাই করতে পারবে? দবিরউদ্দিন বলল, আরে পারবো না মানে, আমার তো কাজ এটাই। তারপর দবিরউদ্দিন একে একে সবার জুতো সেলাই করে দিল। তারা মোটা অঙ্কের টাকা দিয়ে চলে গেল। দবিরউদ্দিন ভাবল, আসলে আমার কপালটা ভালো। আজ সারাদিনে যেই টাকা ইনকাম করতাম, কিছুক্ষণের মধ্যে এই টাকা আমি ইনকাম করে ফেলেছি। এই বলে সে হাসতে লাগলো। তার হাসিতে যেন খুশির প্রভাব ছড়িয়ে পড়ল চারপাশে। হঠাৎ করে ওই গ্রুপের থেকে একটি লোক এলো ওর কাছে। বলল, তুমি যাবে আমাদের সাথে? আমাদের সাথে গেলে আরও জুতো সেলাই করতে পারবে। দবিরউদ্দিনের লোভ লাগলো। বলল, অবশ্যই যাব। লোকটি ওর হাত ধরে বলল, চলো। কতক্ষণ দবিরউদ্দিন ঘুমিয়েছিল মনে নেই। যখন চোখ মেলল, দেখল সে এক অন্য কোথাও, অর্থাৎ অন্য কোনো রাজ্যে চলে এসেছে। এ কোন রাজ্য? কোথায় এসেছে সে? তার স্ত্রী কোথায়? সন্তানেরা কোথায়? দবিরউদ্দিন চিৎকার করে বলল, তোমরা কোথায় নিয়ে এসেছো আমাকে? আমি বাড়ি যাব। তাদের মধ্যে বয়স্ক একজন এসে বলল, তুমি বাড়ি যাবে অবশ্যই, কিন্তু আমাদের জুতোগুলো সেলাই করার পর। দবিরউদ্দিন দেখল তার সামনে স্তূপ আকারে রয়েছে অনেক অনেক জুতো। দবিরউদ্দিন বলল, এত জুতো সেলাই করব কেমন করে? সেই বৃদ্ধ লোকটি বলল, ধীরে ধীরে সেলাই করবে, একদিনে সব সেলাই করতে হবে এমন তো কোনো কথা নেই। যেদিন যতগুলো পারবে সেরকম করে সেলাই করবে। দবিরউদ্দিন জুতা সেলাই করতে লাগলো। একের পর এক জুতা সেলাই করে যাচ্ছে। সেলাই যেন আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে দবিরউদ্দিন কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। মজার মজার খাবার দেওয়া হয় দবিরউদ্দিনকে। এই খাবার পৃথিবীর কোনো খাবার তার কাছে মনে হয় না। মনে হয় এ যেন অন্য রকম খাবার। এভাবে দিনের পর দিন জুতা সেলাই করতে করতে একদিন সেলাই করা শেষ হলো দবিরউদ্দিনের। তাদের মধ্যে একজন এসে বলল, তোমার কাজে আমরা সন্তুষ্ট হয়েছি। তোমাকে আমরা এমন কিছু দিব যা দিয়ে তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে থাকতে পারবে, কারণ তুমি একজন সৎ মানুষ। সৎ মানুষদেরকে আমরা উপকার করি। দবিরউদ্দিন বলল, তোমরা কি মানুষ জাতি নাকি জিন জাতি? ওরা আর কোনো কথা বলল না। দবিরউদ্দিন ঘুমিয়ে পড়ল। হঠাৎ দেখল সে যেখানে বসে সেলাই করত
সেই জায়গায় বসে আছে। অবাক লাগছে দবিরুদ্দিনের কাছে। মনে হচ্ছে সব কিছু যেন পরিবর্তিত হয়ে গেছে এবং অনেকগুলো দালান কোঠা উঠেছে চারপাশে, যা আগে ছিল না। এমন সময় যে লোকটি তাকে ফ্লাস্কে করে চা এনে দিত, সেই লোকটি এলো। বলল, এক কাপ চা খান, আপনাকে কতদিন দেখি না। দবিরুদ্দিন অবাক হয়ে বলল, আপনি এত বয়স্ক হয়ে গেলেন কেমন করে? আপনি তো এত বয়স্ক ছিলেন না। লোকটি হেসে বলল, কত বছর পর আপনার সাথে দেখা হলো? প্রায় 7 বছর। দবিরুদ্দিন আঁতকে উঠে বলল, 7 বছর? চাওয়ালা বলল, আমি তো ভেবেছিলাম আপনি দুনিয়াতে নাই। আপনার বাসা চিনতাম না, তাই যাওয়া হয় নাই। কিন্তু আশেপাশের লোকজন বলাবলি করতো আপনি নাকি হারিয়ে গেছেন, আপনি নাকি কোথায় চলে গেছেন, পাগল হয়ে গেছেন। দবিরুদ্দিন আর কিছু বলল না। বেশি কথা বললে আসলেই ওকে মানুষ পাগল ভাববে। চা খেয়ে দবিরুদ্দিনের ভালো লাগলো না, কারণ সে যেখানে চা খেত সেই চা ছিল অন্য রকম। এরকম চা পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে কি? এমন সময় দবিরুদ্দিনের মনে পড়ল তার সংসারের কথা। সে হনহনিয়ে চলে এলো তার বাড়িতে। দেখল জীর্ণ শীর্ণ কুটির। তার স্ত্রী অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। দবিরুদ্দিনকে দেখে বলল, আপনি কে? দবিরুদ্দিন বলল, রহিমা, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার স্বামী দবিরুদ্দিন। রহিমা অনেকক্ষণ তাকিয়ে থাকলো তার স্বামীর দিকে। তারপর চিনতে পেরে বলল, তুমি এত বছর পরে কোথায় ছিলা? দবিরুদ্দিন বলল, সে অনেক কথা। আমি পাগল হয়ে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। রাস্তায় রাস্তায় হাঁটতাম দূর দেশে। ওকে এখানে দিয়ে যাবার আগে বয়স্ক যে জিন, সে বলেছিল তাদের রাজ্যের কথা না বলতে। দবিরুদ্দিন কথা রেখেছে, কারণ এই কথা বললে তার বড় রকমের ক্ষতি হয়ে যাবে। এই কথাও জানিয়ে দেওয়া হয়েছিল তাকে। তার স্ত্রী বলল, হাত মুখ ধোও, কিছু খাও। দবিরুদ্দিন বলল, আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমাবো। দবিরুদ্দিনের স্ত্রী এবং তার সন্তানেরা তাকে বিছানা সুন্দর করে ছেড়ে টেড়ে দিল এবং দবিরুদ্দিন তার ঝোলাটাকে এক জায়গায় লুকিয়ে রাখল। ঘুমিয়ে পড়ল। সে যেন এক অন্যরকম ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিল দবিরুদ্দিন মনে নেই। ঘুম যখন ভাঙল, দেখল সূর্য উঁকি দিচ্ছে বেড়ার ফাঁক দিয়ে। ঘুম থেকে উঠে দবিরুদ্দিন হাত মুখ ধুলো। তার স্ত্রী বলল, আপনার খাওন রেডি, খাইতে আসেন। দবিরুদ্দিন দেখল তার স্ত্রী খিচুড়ি রান্না করেছে, পাতলা খিচুড়ি, সাথে গরুর মাংসের ঝোল। দবিরুদ্দিন বলল, গরুর মাংস কোথায় পাইলা? তার স্ত্রী রহিমা বলল, কোরবানি ঈদে মানুষের কাছ থেকে চাইছিলাম, মানুষ মাংস দিছে, অনেক অনেক মাংস পাইছি আল্লাহর রহমতে। দবিরুদ্দিন তৃপ্তি করে মাংস দিয়ে খিচুড়ি খেলো। তারপর হঠাৎ ওর মনে পড়ল জিনেরা তাকে উপহার দিয়েছে। সেই উপহারগুলো কি এখনও দেখা হয়নি। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন দবিরুদ্দিন ধীরে ধীরে বাক্সটাকে বের করলো। সেখান থেকে একটা পুঁটুলি খুলে নিল। দেখল অনেকগুলো মোহর আছে পুঁটুলিতে। দবিরুদ্দিন ভাবল তার অভাব চিরদিনের জন্য ঘুচে যাবে। পরের দিন একটা মোহর সে বিক্রি করতে গেল শহরে এবং অনেক দাম পেল মোহরটার। সেই মোহরের টাকা দিয়ে দবিরুদ্দিন বাড়িঘর পরিবর্তন করলো। স্ত্রী বলল, আপনি এত টাকা কোথায় পাইলেন? দবিরুদ্দিন বলল, আমি তো পাগল ছিলাম, আমাকে মানুষ দান খয়রাত করতো। হয়তো কোনো মানুষ আমাকে ভালোবেসে এই পাথরগুলো দিয়েছে। তার স্ত্রী সুখের কান্না কাঁদতে লাগলো। বলল, আমি অনেক কেঁদেছি আল্লাহর দরবারে। আমি জানি আল্লাহ আমাদেরকে ধনী করবেন। হ্যাঁ, দবিরুদ্দিন এখন অনেক ধনী মানুষ। তার কাছে মানুষ চিকিৎসা নিতে আসে। হঠাৎ করে দবিরুদ্দিনের এত টাকা কেমন করে হলো? আবার সে পাগলও ছিল। তাহলে একটা রহস্য আছে নিশ্চয়ই, এর দ্বারা কাজ হবে। মাঝে মাঝে দবিরুদ্দিন মানুষের কিছু উপকার করে এবং সেই উপকারগুলো একেবারেই অন্যরকম। হয়তো কোনো জিনে ধরা রুগী এসেছে, দবিরুদ্দিন তার মাথায় হাত রাখতেই জিন ছুটে পালিয়ে যেত। এইভাবে ধীরে ধীরে দবিরুদ্দিনের নাম ছড়িয়ে পড়ল চারপাশে। দবিরুদ্দিন এখন ভালো আছে, খুব ভালো আছে। আমি আমার লেখা
ছোট গল্প তিনি একজন মুচি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।